নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তসমিনা। শুরু করছি সংবাদ সারাদিন। বেআইনি বেটিং অ্যাপ মামলায় তলব ক্রিকেটার যুবরাজ সিংকে, তলব ক্রিকেটার রবিন উত্থাপাকেও। আজ ইডির এই দুই ক্রিকেটারদের ডেকে পাঠিয়েছে। যুবরাজকে 23 এবং উত্থাপাকে 22 সেপ্টেম্বর হাজিরা দিতে বলা হয়েছে। বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ যুবরাজ সিং ও রবিন উত্থাপাকে তলব এবার ইডির। বেটিং অ্যাপ বিতর্কে নাম জড়ালো দুই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং ও রবিন উত্থাপা। দুই ক্রিকেটারকে ডেকে পাঠানো হয়েছে। যুবরাজকে 23 এবং উত্থাপাকে 22 সেপ্টেম্বর হাজিরা দিতে বলা হয়েছে। আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি স্বপন দে। স্বপন, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি স্বপন পাল। স্বপন, হ্যাঁ বলছি, দেখো বেশ কিছুদিন ধরে এই বেটিং অ্যাপ মামলায় শুধু ক্রিকেটার নয়, বলিউড টলিউড বেশ কিছু জনকে ডাকা হচ্ছে যারা বেটিং অ্যাপ মামলায় তারা বিজ্ঞাপনে জড়িত ছিল, তাদেরই ডাকা হচ্ছে। এই মুহূর্তে রবিন উত্থাপা এবং যুবরাজ সিংকে ডাকা হয়েছে। রবিন উত্থাপাকে 22 সেপ্টেম্বর এবং যুবরাজ সিংকে 23 সেপ্টেম্বর ডাকা হয়েছে। এর আগেও কিন্তু ভারতীয় ক্রিকেটারদের মধ্যে হরভজন সিং, শিখর ধাওয়ান, সুরেশ রায়নাদের ডাকা হয়েছিল। এবং টলিউড বলিউডের মধ্যে দেখো, টলিউডের আমাদের মিমি চক্রবর্তী ডাকা হয়েছে, অঙ্কুশকে ডাকা হয়েছে। মূল উদ্দেশ্য হচ্ছে এই যে বেটিং অ্যাপ মামলায় এর শিকড়ে মানে একদম তলার যেতে চাইছে তদন্তে ইডি। এই কারণে এই বেটিং অ্যাপ মামলা নিয়ে প্রচুর ঘোটালা তারা সন্ধান পেয়েছে। সবাইকে জানতে যে তাদের কি কি শর্তে তাদের সঙ্গে চুক্তি হচ্ছে, কত টাকা চুক্তি হচ্ছে, কত বছরের চুক্তি হচ্ছে, সমস্ত নথি দেখতে চাইছে, ব্যাংক অ্যাকাউন্ট দেখতে চাইছে। একটাই কারণ, এই যে বেটিং অ্যাপ নিয়ে যেভাবে এই ক্রিকেটার বা নায়ক বা নায়িকাদের নিয়ে বিজ্ঞাপনের মাধ্যমে যেভাবে সাধারণ মানুষ জড়িয়ে পড়ছে এবং সর্বশান্ত হচ্ছে এই বেটিং অ্যাপ মামলায়। কয়েক হাজার হাজার কোটি টাকা এইভাবে জালিয়াতি চলছে, যা হয়তো ভারতীয় কোষাগারে ট্যাক্সে যতটা জমা পড়ছে তার থেকে বিদেশে কিছু অর্থ চলে যাচ্ছে বলে ইডি দপ্তরে খবর আছে। বিদেশে বিভিন্ন ব্যাংকে ট্রান্সফার হচ্ছে এইসব অ্যাকাউন্ট অর্থগুলো। সেই কারণে যে ইডি এই বেশ কিছুদিন ধরে নজর রাখছিল। তারপরে সমস্ত বলিউড টলিউড বা ক্রিকেটার যেই যুক্ততা আছে তাদের সঙ্গে দেখে এই তথ্যটা জানতে চাইছে, তার কী কী শর্তে তাদের সঙ্গে চুক্তি হচ্ছে, কত বছরের চুক্তি হচ্ছে, তাদের নথি কি এবং তারা কিভাবে এটা প্রকাশ করতে চাইছে। এই মেনলি উদ্দেশ্য হচ্ছে এই বেটিংয়ের চক্রটাকে পুরো দেশ থেকে নির্মূল করা এবং মূল উদ্দেশ্য সরকারের। তার জন্য ইডির এত উদ্যোগ, ইডির তৎপরতা। ধন্যবাদ স্বপন। অবৈধ বেটিং অ্যাপের সাথে জড়িত থাকার অভিযোগে যুবরাজ সিংকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টর। তবে শুধু তিনিই নন, আর একজন প্রাক্তন ক্রিকেটার রবিন উত্থাপাকেও তলব করা হয়েছে একই কারণে। 22 সেপ্টেম্বর হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে রবিন উত্থাপাকে। তার পরের দিন অর্থাৎ 23 সেপ্টেম্বর ডাকা হয়েছে যুবরাজ সিংকে। এই দুই প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ 1xBet নামে একটি অবৈধ বেটিং অ্যাপের সঙ্গে তারা জড়িত এবং ঠিক এই কারণেই তলব করা হয়েছে তাদের দুজনকে।